আলাদিন। যে এই বইটা খুঁজে বার করেছে সে এই আংটির জিনটাকে খোঁজার চেষ্টা নিশ্চয়ই করবে, কিন্তু যদি চেষ্টা করে তাহলে সে আর জীবিত থাকবে না। মল্লিকার বানানো জিন তো অনেক আছে, কিন্তু এই বইটা একবারে শুধুমাত্র একটা জিনের বিষয়ে বলতে পারে। দেখো, এই হলো মল্লিকার কালো জাদু দিয়ে তৈরি জিনের আংটি। এটা আবার কি? আল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় সমস্যা, মনে হচ্ছে ভাই চাবির রহস্যটা জানতে গেছে। আমি এক্ষুনি মায়ের বালিশের তলায় দেখলাম মীর কাকার দেওয়া চাবি ওখানে ছিল না। মীর কাকা চাবি দিয়েছিল? হ্যাঁ, কিন্তু কোন তালার চাবি? ভাইয়ের পুরনো বাড়ির। কি? হ্যাঁ, মীর কাকার কাছে আলাদিনের পুরনো বাড়ির চাবি কি করে থাকতে পারে? আর ও এত রাতে ওই বাড়িতে কি করতে গেছে? ওই বাড়িতে আসলে কি আছে? প্রিয় সমস্যা, এটাই জানতে তো আমার ভাই ওখানে গেছে। আমার ভাই সময় নষ্ট না করে ওই চাবির রহস্যর কাছে পৌঁছতে চায়, তাই এত রাতেও নিজের পুরনো বাড়িতে গেছে। যে রহস্যের জন্য 20 বছর ধরে মীর কাকা কয়েদে ছিল, সেই রহস্য এত সহজে জানা যাবে না শেখ জিনু। আর আমি ওকে চিনি, ও নিশ্চয়ই কোনো বোকামো করে নিজেকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। হ্যাঁ, আমারও এরকমই মনে হচ্ছে। আমি কতবার ভাইকে বলেছি যদি কোনো দরকার হয় আমায় বলো, আমায় ডাকো, কিন্তু না, ও শোনেই না। আমার মনে হয় ও আপনাকে ওঠানোর চেষ্টা করেছিল, কিন্তু আপনি ওঠেননি। কেননা ও তো আপনাকে এই পাঁপড়টা দেখায়নি না, আর পাঁপড় ছাড়া তো আপনি উঠতেনও না, তাই না? আসলে আমি এটা বলতে চাইনি, কিছু মনে করবেন না। আমি বলতে চাইছি যে আপনার ভাইকে আমাদের সাহায্য করা উচিত। হ্যাঁ প্রিয় সমস্যা, তুমি ঠিক বলছো। আমাদের গিয়ে ভাইয়ের সাহায্য করা উচিত। চলো চলুন। প্রিয় সমস্যা, আমি আবার কোনো স্বপ্ন দেখছি না তো? এই বইটা আর এতে লুকিয়ে থাকা রহস্য, আর রহস্যতে জাদু আংটি, মল্লিকার জাদু শক্তি, আর দ্বিতীয় জিন। দ্বিতীয় জিন নয়, শয়তান জিন। সব থেকে ক্ষমতাবান আমার জিন।
ডাক খেলো। প্রথমে তো এই বইটাকে স্পর্শ করাও অসম্ভব ছিল, কিন্তু এখন এটাকে ভালো করে পড়ে বুঝতে হবে। আর এই আংটির জিন আবার কি? কিন্তু আমি এবার এই বইটা কোনো অসৎ হাতে যেতে দেব না। এই বইটার জন্য মীর কাকা প্রাণ দিয়েছে। আমাকে এই বইটা কোনো সুরক্ষিত জায়গায় রাখতে হবে। এরকম ভুল করার কথা ভেবও না। কালাচোর! কুফো, আপনি এখানে এই সময়? কি হলো? মশার মতো কাকা, মানে হচ্ছে কাকার মতো মশা আছে নাকি ঘরে? শিখছিনু কাকি, আসলে আমি আলাদিনের সাথে দেখা করতে এসেছিলাম। রন্ধনশালায় কিছু কাজ ছিল তো, তার জন্যই। এই কথাটা তো তুমি আমায় বলোইনি, তুমি তো অন্য কিছু বললে। শিখছিনু মজা মজা, কেমন লাগলো আমার মজা? খুবই মজা করে। কাকি, আমি এখন যাই তাহলে। আর শিখছিনু, আপনি আলাদিনকে বলে দেবেন যে কাল রন্ধনশালায় আসার সময় যেন মশলা নিয়ে আসে, ঠিক আছে? আর সিগারাও পাঠিয়ে দেবো? একদম নয়। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল, এবার আমি আসি কাকি। আলবিদা। কাকি, তুমি তোমার ঘরে যাও না। যদি কাকা কোনো সময় উঠে পড়ে আর ঘরে তোমায় দেখতে না পায়, তাহলে কাকা খুশির চোটে মরে না যায়। হ্যাঁ, উনি ভাববেন যে পেতনি তোমাকে তার বোন ভেবে নিয়ে চলে গেল না তো। শিখছিনু, হ্যাঁ, এনার শরীর ঠিক আছে তো? কেন? দেখুন, কিছু বলছেও না, দেখুন। আমারও তাই মনে হচ্ছে। দাঁড়ান কাকি, 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 কাকি। আরে, ইনি তো ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছেন। আমি তো এমনি ভয় পাচ্ছিলাম। শিখছিনু, আস্তে, বাকি সবাই তো ঘুমোচ্ছে না। প্রিয় সমস্যা, একটু দাঁড়ান, আমি কাকিকে খাদের কাছে ছেড়ে দিয়ে আসি। আর আসার সময় সিঙ্গারাও নিয়ে আসবেন। কি বলছো? একদমই নয়। শিখছিনু, এনাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যান, নাহলে জেগে যাবে। এটা তো আমি ভাবিনি। কি করব? পেয়েছি। নাজনীন, একটু দেখো, তোমার বাড়ির ছাদে সোনার আশারফির বৃষ্টি হচ্ছে। কালাচোর! কুফো, কুফো, আমাকে বলুন যে বাবাকে ফাঁসানো আর আপনাকে অপহরণ করার পিছনে কে রয়েছে? তার নাম বলুন কাকা, বলুন। কাকা ছোড়ার দিকে ইশারা করছে। কুফো, গুফাকে দেখে চিন্তিত হইও না কালাচোর। এমনিতেই আমি এসেছিলাম তোমার প্রাণ নিতে, কিন্তু এখন এই রহস্যটা খুঁজে দেবার পুরস্কার হিসেবে তোমায় মৃত্যুদণ্ড থেকে মুক্ত করলাম। চলো চলো, এই বইটা আমায় দাও, এবার তোমায় বাড়ি যেতে হবে।
তোমার জন্য অপেক্ষা করছি, তোমার জন্য অপেক্ষা করছি, চলে যাও। আমার বইটা আমি দাও দাও দাও। তুমি জানো তো এটা যে তুমি একটা সাধারণ চোর শুধু, যার হাতে ভুল করে আশ্চর্য প্রদীপের জিন আর আশ্চর্য প্রদীপ এসে গেছে। হ্যাঁ, এমনিতে তোমার যোগ্যতা নেই এসব পাওয়ার, সেই জন্যে বলছি বইটা আমায় দিয়ে দাও। আর 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 তুমি একটা কাজ করো বলছি, তুমি না লোকের বাড়িতে যে তালা হয় সেগুলো তুমি খোলো, তুমি খোলো, তুমি খোলো। চলো ঠিক আছে, তুমি যদি না বোঝো তাহলে এর থেকেও বুদ্ধিমানের কথা আর সত্যিটা তোমায় বলি। এই যে তোমার উচ্চতা না, ওটা খুব ছোট, আর গুফার ছায়া খুব বড়। এই জন্যই তোমায় বলছি, এর তুমি যোগ্য নও। এই আশ্চর্য প্রদীপ ও জিন, এই আংটির জিন, এদেরকে কাবুতে করা, এগুলো আমার কাজ। আর অজগর দেখেছ? অজগর, অজগরের জিনিস একটা ইঁদুর নিজের কাছে রাখে না। কথাটা বুঝতে পারছো তো? তাড়াতাড়ি যাও, বইটা দাও দাও। বিশ্বাসঘাতক বাবার চোট ছেলে। না, কখনো নয় গুফো, তোমার এই বইটার উপরে কোনো অধিকার নেই। না জানি তোমার এই হাত কত নিরপরাধ মানুষের রক্তে রাঙা। তুমি আমার চোখের জলের কারণ। তুই আমার থেকে আমার শৈশব কেড়ে নিয়েছিস। আমি তোকে ছাড়ব না। তুই তোর কৃতকর্মের শাস্তি নিশ্চয়ই পাবি। আর রইল কথা এই বইয়ের, তাহলে এই বই তো কি? তোকে এই বইয়ের ছায়াও স্পর্শ করতে দেব না। তুই আমার আর আমার পরিবারের সাথে যা করেছিস, আজকে আমি তার হিসেব নিয়েই ছাড়ব। তোকে তোর সব অপরাধের হিসেব দিতে হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। কাকি অনেকটা দেরি করিয়ে দিল, আমাদের তাড়াতাড়ি করতে হবে শেখ জিনু। চিন্তা করবে না প্রিয় সমস্যা, ভাইয়ের কাছে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য খুব ভালো উপায় আছে। জাদু গালিচা? হুম। তাহলে আর দেরি করে কাজ নেই, তাড়াতাড়ি আলাদিনের পুরনো বাড়িতে নিয়ে চলুন। শেখ জিনু, হ্যাঁ আর কত দূর? প্রিয় সমস্যা, এসে গেছি, ওই দেখো। ভাই, প্রিয় সমস্যা, মনে হচ্ছে ভাই এখানে নেই, চলুন ভেতরে গিয়ে দেখি। হ্যাঁ, যেন আলাদিনকে এখানেই পেয়ে যাই। ভাই, আলাদিন, ভাই। আলাদিন! শেখ জিনু, হ্যাঁ, আপনি এই দিকটা দেখুন, আমি ওই দিকটায় যাচ্ছি। আলাদিন! আলাদিন এখানে নেই তো? প্রিয় সমস্যা, প্রিয় সমস্যা, আমি পুরো বাড়ি দেখে নিলাম, কিন্তু ভাই এখানে নেই। গুফো, তোর কাছে ক্ষমতা আছে আর আমার কাছে আমার মায়ের আশীর্বাদ আছে, আর আশীর্বাদের থেকে বড় কোনো শক্তি নয়। শেখ জিনু, আমার মনে হচ্ছে আলাদিন এখানে নেই, কিন্তু আমার মন বলছে যে আলাদিন নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। হ্যাঁ প্রিয় সমস্যা, আমারও খুব চিন্তা হচ্ছে। আমাদের খুব তাড়াতাড়ি ওকে খুঁজতে হবে। চলো। চলুন। আমাকে কালোচোরের রাগের সুযোগ নিতে হবে। মনে করে দেখো কালো চোর, যেভাবে আমি তোমার শৈশব কেড়ে নিয়েছি, যেভাবে আমি তোমার আপনজনকে কষ্ট দিয়েছি, তুমি কি চাও যে আমি তোমার সঙ্গে সেই ব্যবহারই করি?